হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো সস বানাবো। এর জন্য টমেটো সসের রেসিপিটা আপনাদের দিচ্ছি। আমি টমেটোটা কেটে লবণ দিয়ে আর রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। এই টমেটো সসে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। টমেটো দিয়ে এমনি পানি উঠবে। আপনারা সবাই কেটে এভাবে চুলায় বসিয়ে দিবেন। তারপর অনেকক্ষণ পর দেখবেন বলক এসে গিয়েছে। বলক এসে যাওয়ার পর নাড়াচাড়া করলে হবে। টমেটো দিয়ে দেখেন কি পরিমাণ পানি উঠেছে। এখন এটা নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এখানে আমার 5 কেজির পরিমাণ টমেটো আছে। আমি অন্য চুলায় শুকনো মরিচ ভাজি নিয়েছি, চিলি ফ্লেক্স হিসাবে ব্যবহার করব এর জন্য। আপনাদের যাদের ঘরে চিলি ফ্লেক্স তৈরি করা আছে আপনারা সেটা ব্যবহার করলেই হবে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে আমি নেড়ে দেব। এই পদ্ধতিতে আপনারা যদি সস বানিয়ে ঘরে রেখে দেন তাহলে সারা বছর ব্যবহার করতে পারবেন এবং খেতে পারবেন। সসটা হয়ে গিয়েছে। এখন আমি সেটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন ব্লেন্ডার করে ঢেলেছি কেমন হয়েছে। তারপর আমি আবার ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি চুলার মধ্যে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি সব। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে না নিলে টমেটোর বিচি এসে পড়বে, তখন সসটা ভালো হবে না। এখানে আমি কর্নফ্লাওয়ার আর সিরকা একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম, টমেটো সসটার মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার টমেটো সসটাকে ঘন করার কাজে ব্যবহার করা হয়। আপনার টমেটো সস ব্যবহার করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর সিরকাটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি তেঁতুল দিয়ে দিয়েছি। টমেটোটা একটু মিষ্টি ছিল। আমি একটু টমেটো সসটা টক করার জন্য তেঁতুল ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আপনারা এটা স্কিপও করতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার টমেটোটা একটু মিষ্টি মিষ্টি ছিল, যার কারণে আমি তেঁতুলটা ব্যবহার করেছিলাম। এখন আমার টমেটো সসটা এরকম কালার এসেছে। অরিজিনালি যখন আমি করি তখন কালারটা একদম টমেটো সসের কালার এসেছিল। চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সসটা অনেক ভালো হয়েছিল। অনেক খেয়ে দেখেছি, ভালো লেগেছে। আপনারা খাবেন অবশ্যই বানিয়ে। সসটা অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছিল। প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এখন অনেক টমেটো পাওয়া যাচ্ছে। আমি চিনি ব্যবহার করেছি, কারণ তেঁতুলে দেওয়ার কারণে একটু টকটক ভাব এসেছে। এখন একটু মিষ্টি মিষ্টি ব্যবহার দিলে ভালো লাগবে। একটু চিনি দেওয়ার পরে যে ঘন হয়ে এসেছে আমার টমেটো সসটা। সামনে রমজান আসতেছে। রমজান উপলক্ষে আপনারা এইভাবে টমেটো সস ঘরে বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে টমেটো সসটা ব্যবহার করা যাবে এবং খেতেও ভালো লাগবে। ঘরের হোমমেড টমেটো সস রমজান মাসে অনেক কাজে আসবে। এই দেখেন আমার কতগুলো ছাপা বের হয়েছে। আমি এটা চালার পরে দেখেন আমাদের এরকম 1 বোতল সস হয়েছে ঘন করার পর। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম বাহিরের দোকানের মতো সেম সেরকমই হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন।